আসসালামু আলাইকুম। বাংলালোক ইউটিউব চ্যানেল থেকে আমি মঞ্জুরুল ইসলাম। আজ শুক্রবার আপনাদের জন্যে মুসলিম শরীফ থেকে একটি হাদিস বর্ণনা করিব। হাদিস অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা বদরুল আইনি লিখেছেন, দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ লাভই হচ্ছে হাদিস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য। সূরা হাশরের 57 আল্লাহ পাক বলেছেন, রাসূল তোমাদের যা কিছু দেন তা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মুসলিম শরীফের 431 নং হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি চাইলেন, অতঃপর তিনি অজু শুরু করলেন। তিনি ওসমান তার হাতের কৌতুকপূর্ণ দ্রুত করলেন, এরপর কুলি করলেন ও নাক ছাড়লেন, এরপর 3 বার তার মুখগুলো দ্রুত করলেন এবং ডান হাত কনুই পর্যন্ত 3 বার দ্রুত করলেন। তারপর বাম হাত অনুরূপ দ্রুত করলেন। তারপর তিনি মস্তক মশক করলেন। তারপর তার ডান পা গিরা পর্যন্ত 3 বার দ্রুত করলেন। এরপর বাম পা অনুরূপ দ্রুত করলেন। তারপর তিনি বললেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অজু করতে দেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই অজু নিয়ে অজু করিবে এবং দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়িবে এভাবে যে নামাজের মধ্যে কোনো কিছু ভাবনা বা কল্পনা করেনি, সেই ব্যক্তির পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। পাক পবিত্রতা অর্জনের জন্য সালাত আদানের জন্য পবিত্রতা আবশ্যক। সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।